নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখে মনে হচ্ছে গাছটি যেন স্নান করে উঠেছে, তবে একদমই নয়। গাছটি কিন্তু শীতের সকালে কুয়াশা বা শিশির ভেজা অবস্থায় আছে, আর এই সময় গাছকে দেখতে বেশ মনোরম লাগছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, ছাদ বাগানে এই সময় এই ধরনের কুয়াশা বলুন বা শিশির বলুন, যেভাবে গাছগুলো ভিজে স্নান করার মতো অবস্থায় আছে, এই ভিজে বা স্নান করা অবস্থায় গাছের কি কি সমস্যা হতে পারে, পাশাপাশি এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফল যেটি হলো আম, এবং এই আমের মধ্যে যেটি 12 মাসি একটি আমের জন্য জনপ্রিয়, অন্যতম, মিষ্টতার দিক থেকে সেরা কাটিমন। এই কাটিমন আম গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য, যাবতীয় গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। কাটিমন ছাদ বাগানের অন্যতম সেরা, জনপ্রিয় এবং মিষ্টতার দিক থেকে যথেষ্ট এগিয়ে এই আমটি। এই আম গাছটি যদি আপনি আপনার ছাদ বাগানে আনতে পারেন, যথেষ্ট পরিমাণ বাড়াতে পারেন, বড় করতে পারেন, হৃষ্টপুষ্ট করতে পারেন, আপনাকে কিন্তু ফল আনানোর কথা ভাবতে হবে না। এমন একটি দিন আসবে, এমন একটি দিন আজ আপনার সামনে আগত হবে যেখানে আপনি প্রচুর পরিমাণ ফলন গাছ থেকে পেয়ে যাবেন। তবে তার আগে দরকার গাছের যথেষ্ট স্বাস্থ্য, হৃষ্টপুষ্টভাবে গাছকে বাড়িয়ে তোলা, ব্রাঞ্চেসগুলো বাড়িয়ে তোলা। কিভাবে এই গাছকে বাড়িয়ে তুলবেন এবং এই ছাদ বাগানে প্রচুর পরিমাণ কুয়াশা বলুন, শিশির বলুনের থেকে আপনার গাছকে ফাঙ্গাস মুক্ত করবেন, রোগ মুক্ত করবেন, তো আসুন এবার আলোচনা করি। আমার এই গাছটি ছোট্ট একটি মাটির পাত্রে রোপণ করা ছিল, অর্থাৎ ছোট্ট একটি টবে রোপণ করা ছিল। সেখান থেকে গাছকে কিন্তু আমি বড় পাত্রে দিয়েছি, অর্থাৎ একটি ফলের ক্যারেটে দিয়েছি। ফলের ক্যারেটে দেওয়ার পর থেকে গাছটি যেন হেসে খেলে বড় হচ্ছে। গাছটি যখন আমি রোপণ করেছিলাম তখন ছোট্ট একটি লিকলিকে গাছ ছিল। প্রায় বছর খানিক আগে গাছটি আমি একটি ট্রাস্টেড নার্সারি থেকে এনেছিলাম, এবং অবশ্যই গাছটি কিন্তু গ্রাফটিং করা ছিল। আপনারাও সবসময় টবের গাছে, আপনারা যে সমস্ত টবে গাছ রোপণ করবেন, সবসময় গ্রাফটিং চারা রোপণ করবেন। গাছকে গ্রাফটিং চারা রোপণ করলে এই গাছে যত দ্রুত ফুল ফল আসে, বীজের গাছ থেকে কিন্তু অনেক দেরি করে ফুল বা ফল আসে। তাই সবসময় আপনারা গ্রাফটিং চারা রোপণ করবেন। গ্রাফটিং চারা কিভাবে চিনবেন সেটি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। দেখতে পাচ্ছেন, এটাকে দেখেই কিন্তু চেনা হয় যে গাছ গ্রাফটিং আছে। তো ফ্রেন্ডস, গাছকে রোপণ করার সময় আমি যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছিলাম, এবং এরপরেও মাঝে মাঝে কিন্তু কিছু পরিমাণ মিশ্র খাবার আমি গাছে দিয়েছি। তবে 3 খোল, অর্থাৎ নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল বাদে কিন্তু আমি গাছকে বড় করে তুলছি। কথিত আছে এই 3 খোল দিলে গাছের পাতা পোড়ার সমস্যা হয়, তাই এই 3 খোল থেকে কিন্তু আমি সম্পূর্ণ এড়িয়ে চলছি। যদিও আমি ব্যবহার করছি না, আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা নিজের দায়িত্ব নিতে পারেন। এবার আসি এই কাটিমন আম গাছের যথেষ্ট পরিমাণ বাড়িয়ে তোলার গোপন পদ্ধতি সম্পর্কে। দেখুন, গাছ বড় করতে গেলে গাছকে যথেষ্ট পরিমাণ খাবার, হৃষ্টপুষ্ট খাবার অবশ্যই দিতে হবে। আপনি গাছ পুঁতে দিলেন আর গাছ নিজে নিজে বেড়ে গেল, এমনটি তো নয়। গাছকে কিন্তু যথেষ্ট খাবার সাপ্লাই করতে হবে। গাছের বিভিন্ন কাটা ছাঁটাইয়ের ব্যাপার থাকে, সেগুলোকে ঠিকঠাকভাবে করতে পারলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন আপনি পেতে পারেন। যদি আমার এই গাছটি আপনি দেখেন, আমি 2-3টা জায়গা আপনাদের দেখাবো। এই গাছটি কিন্তু একটি সিঙ্গেল ডাল ছিল, এখান থেকে 2টো ব্রাঞ্চেস বাড়িয়েছে। এর পাশাপাশি গাছটি দেখুন, এখান থেকে কিন্তু 3টে ব্রাঞ্চেস বাড়িয়েছে। এই 3টে ব্রাঞ্চেস বাড়াবার পরে এখান থেকে আরও কিন্তু 3টে বাড়িয়েছে। এদিকে যদি আসি, এদিকেও একই রকম। এটি কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হয়, এগুলো গাছ কিন্তু নিজে নিজে করতে পারে না, এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হয়। আর ম্যানুয়ালি করতে হয় কিভাবে, সেই সম্পর্কিত, প্রুন সম্পর্কিত একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই যাবেন প্লেলিস্টে, অবশ্যই পেয়ে যাবেন। গাছকে কিভাবে কাটাই ছাঁটাই করতে হয়, কিভাবে ডালপালা বাড়াতে হয়, সফট এবং হার্ড প্রুনিং কিভাবে করতে হয়। আপনি সফট প্রুনিং চাইলে সফট প্রুনিং, হার্ড প্রুনিং চাইলে হার্ড প্রুনিং করতে পারেন। এই সম্পর্কিত একাধিক ভিডিও দেওয়া আছে। এবারে এই গাছকে কত মাস অন্তর খাবার দিতে হয়, আমি প্রথমেই মেনশান করেছি 3 খোল, অর্থাৎ সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল বাদে আপনার ছাদ বাগানে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট ঘটিত যে ধরনের খাবার থাকে
অর্থাৎ বিভিন্ন ধরনের হাড় গুঁড়ো, বিভিন্ন ধরনের শিংকুচি, এই ধরনের খাবারগুলো অবশ্যই আপনি দিতে পারেন প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর অন্তর। আপনার ছাদ বাগানে আপনি কত মাস অন্তর দেবেন সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে প্রতি ২ থেকে ২.৫ মাস সর্বোচ্চ দেরি করে অর্থাৎ ৩ মাসের মধ্যে গাছের খাবার প্রদান করতে হয়। যেহেতু বর্ষার আগে গাছে খাবার প্রদান করেছিলাম, তাই এই সময় শীতের সময় গাছে আর খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এবং টবের মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার আছে। আপনারা যারা খাবার প্রয়োগ করতে চান, যদি এই সিজনে গাছে ফুল ফল আসার মতো উপযুক্ত না হয়, গাছটি ছোট হয়ে থাকে, অবশ্যই আপনারা খাবার প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এক্ষেত্রে গাছের গোড়াতে সবসময় জলের ব্যবহার ঠিকঠাকভাবে রাখতে হবে, জলকষ্ট দিলে হবে না, কারণ ছাদ বাগানের ছোট গাছগুলো জলকষ্ট পেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই কিন্তু জলকষ্ট দেওয়া যাবে না। ছাদ বাগানে এই টবের মাটিতে যাতে কোনো ধরনের ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ না ঘটে, তার জন্যও আপনাকে কিন্তু মাঝে মাঝে ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়াতে দিতে হবে। কি ফাঙ্গিসাইড দেবেন? সবসময় গাছের গোড়াতে আমি বলবো ব্লাইটক্স বা সাপ, অ্যাম্ফাটিপাইপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো দেবেন, ভালো কিন্তু ফলাফল পাবেন। কতদিন অন্তর দেবেন? এই সময় গাছে কিন্তু শীতের সময় রুক্ষতা শুষ্কতা হয়, তাই কিন্তু আপনি প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর অন্তর দিলে কোনো ধরনের অসুবিধা নেই। গাছে যেমন জল দেন, সেই জলের সঙ্গে কিন্তু গুলে দিলে অসুবিধা নেই। এই সময় গাছের গোড়াতে নানা ধরনের সমস্যা হতে পারে, তাই ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করলে আপনার ছাদ বাগান কিন্তু ভালো থাকবে। যদিও টবের মাটিতে কীটনাশক প্রয়োগ না করাই ভালো, তাই অবশ্যই আপনারা কীটনাশক যখন প্রয়োগ করবেন গাছের পাতাতে প্রয়োগ করবেন, গাছের পাতা সুস্থ থাকবে, ভালো থাকবে। সুস্থ ভালো থাকার জন্য গাছকে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইডের পাশাপাশি বিভিন্ন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টেরও সাপ্লাই করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন, বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক পদ্ধতিতে যে আরও ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, আপনার সিউইড এক্সট্রাক্ট দিতে পারেন, আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্রোন প্রয়োগ করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে পরিমাণ অবশ্যই জেনে আপনারা ছোট বড় গাছে প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি ১৫ দিনে একবার করে প্রয়োগ করতে পারেন। জৈবভাবে যদি সিউইড এক্সট্রাক্ট প্রয়োগ করেন, অবশ্যই আপনারা ১ মাস অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন। আপনারা অ্যাগ্রোমিন গোল্ড প্রয়োগ করতে পারেন প্রতি ১৫ দিন অন্তর অন্তর। তবে প্রতিটা স্প্রের সঙ্গে প্রতিটা স্প্রের জন্য ডিফার থাকে, প্রতিটা স্প্রের সঙ্গে প্রতিটা স্প্রের জন্য মোটামুটি ৭২ ঘন্টার মধ্যে পার্থক্য থেকে থাকে। গাছের কচি পাতা আসলে অনেক ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, চুষে খাওয়া পোকা, পাতা কেটে দেওয়া পোকার রোগের আক্রমণ ঘটে, তাই এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক প্রয়োগ করতে হবে। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% গ্রুপের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন বা নাইট্রো প্রজাতির যে কীটনাশকগুলো আছে আপনারা প্রয়োগ করতে পারেন অবশ্যই। এই সময় যারা পরিণত গাছ আছে, অবশ্যই কিন্তু গাছে কোনোভাবে প্রুন করবেন না, কারণ পরিণত গাছগুলোতে প্রুন করলে কিন্তু এই নতুন ডালে কখনোই ফুল বা ফল আসে না, তাই কিন্তু অবশ্যই পরিণত গাছগুলো প্রুন করবেন না, অবশ্যই আপনারা খাবার দিন, অবশ্যই খুব ভালো ফলাফল পেয়ে যাবেন। যে সমস্ত গাছগুলো পরিণত হয়ে গেছে অর্থাৎ ২ বছর বয়সী হয়ে গেছে, ফুল ফল আসছে না, সেই সমস্ত গাছে এখন থেকে কিন্তু একটু জলকষ্ট দিন। পাশাপাশি এই সময় থেকে একটি পিজিআর যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2 আপনারা মাসে একবার করে প্রয়োগ করুন, কোনো ধরনের অসুবিধা নেই। যেহেতু কাটিমন গাছ ১২ মাসি এবং আপনার ছাদ বাগানে ১২ মাসি আম গাছের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ, তাই কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার ছাদ বাগানে যদি গাছটি বড় হয়ে থাকে, যথেষ্ট পরিমাণ হৃষ্টপুষ্ট হয়ে থাকে, আপনি প্রয়োগ করুন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি। ফ্রেন্ডস, এইবারে আমি যেটি বলবো সেটি হচ্ছে গাছের খাবারে কখনো কোনো ধরনের এমন কোনো ভুল করবেন না যার কারণে গাছের পাতা পোড়াজনিত কোনো সমস্যা হয়। আম গাছ একটি সেনসিটিভ গাছ, যে গাছে সামান্য পরিমাণ ভুলের জন্য পাতা পোড়াজনিত অনেক সমস্যা হতে পারে, তাই এই সমস্যা যাতে গাছের কোনো সমস্যা না হয় তাই জন্য আপনাকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আম গাছের যাবতীয় তথ্য, পাশাপাশি কাটিমন আম গাছের যাবতীয় তথ্য সম্পর্কিত আজকের আলোচনা কেমন লাগলো জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন এবং আরও যদি বেশি উৎসাহী করেন, আরও বেশি আগ্রহী হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।